পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পর এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 2025 সালের নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছে কম্বোডিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটির উপপ্রধানমন্ত্রী সান চান্থোল সম্প্রতি তথ্য নিশ্চিত করেছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পদে আসার পর বিশ্বজুড়ে শান্তি স্থাপনে বিশেষ অবদান রাখায় ট্রাম্পকে চলতি বছরের নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে বলে জানিয়েছেন চান্থোল। উল্লেখ্য, এর আগে এই মনোনয়ন ব্যক্তি পর্যায়ে থাকলেও এই প্রথম কোনো স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ট্রাম্পকে শান্তিতে নোবেলের জন্য মনোনীত করল। শুক্রবার রাজধানী নম পেনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সান চান্থোল থাইল্যান্ডের সঙ্গে কম্বোডিয়ার সাম্প্রতিক সংঘাত বন্ধে ট্রাম্পের ভূমিকা স্মরণ করে বলেন, মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আহ্বান এবং তৎপরতার কারণেই গত সপ্তাহে মালয়েশিয়ার মধ্যস্থতায় থাইল্যান্ডের সঙ্গে আমাদের দীর্ঘদিনের কূটনীতিক অচলাবস্থার অবসান ঘটেছে। তিনি নোবেলের জন্য মনোনীত হওয়ার যোগ্যতা রাখেন। জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে জুন মাসে সংঘাত বেঁধেছিল দক্ষিণ এশিয়ার দুই বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে। সেই সংঘাত বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ট্রাম্প। ভারতের সঙ্গে যুদ্ধবিরতির 2 সপ্তাহ পর হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন পাকিস্তানের সেনাপ্রধান এবং বর্তমানে দেশটির সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি ফিল্ড মার্শাল আসিম মুনির। ট্রাম্পের সঙ্গে বৈঠক ও মধ্যাহ্নভোজের পর দেশে ফিরে মার্কিন প্রেসিডেন্টকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেন তিনি। তারপর জুলাই মাসে ট্রাম্পকে নোবেলের জন্য মনোনয়ন দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।